উনাকে একটা অনুরোধ করি মাননীয় স্পিকার, উনি যেন নোয়াখালী একটা বিয়ে করো, তাহলে আমরা এটা গ্যাস চাপাবো। মাননীয় মন্ত্রী বিয়ে করতে চান? মাননীয় স্পিকার, আমার সামনে ওনারা বসে আছেন, ওনারা শরিয়া আইন ভালো বোঝেন, তিনটা বাকি আছে আমার এখন। ইকবাল হাসান মাহমুদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং ধন্যবাদ ৭১ মিনিটে প্রশ্ন করার জন্য। মাননীয় স্পিকার, পার্লামেন্টের পরিভাষাতে একটা কথা আছে, হুইট অ্যান্ড হিউমার। তো আমি এই যিনি প্রশ্নকর্তা ওনাকে নিয়ে একটা হুইট অ্যান্ড হিউমার করতে চাই। আমরা যারা রাজনীতি করি, আমাদের সবারই শ্বশুরবাড়ি আছে। সিলেটে গেলে আমাদের প্রধানমন্ত্রী বলে সিলেটের দামান, আর নাটোরে গেলে আমাকে বলে নাটোরের জামাই। তো দুলু সাহেব যে আমাকে প্রশ্ন করছেন, সেই দিক দিয়ে আমি যখন নাটোরের জামাই, তো দুলু সাহেবকে আমাকে বাংলা ভাষায় যে গাড়ি যাচ্ছে সেই সম্পর্ক। তো উনি আমাকে প্রশ্ন করছেন, এই প্রশ্নটা মাননীয় স্পিকার, নাটোরে গ্যাস ছিল না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২০০৫ সালে নাটোরে গ্যাস দেওয়ার জন্য ওখানে উত্তরাঞ্চল গ্যাস সঞ্চালন কোম্পানি গঠন করেছিলেন এবং সেই কাজও শুরু হয়ে গেছিল। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার এসে সেই কাজটা বন্ধ করে দিয়েছে এবং সেই সময় এই কাজটা করতে মাত্র ৮১ কোটি টাকা লাগতো। কিন্তু তারা ২০১২ সালে এই প্রকল্পটি বন্ধ করে দেয়। এখন আমাদের দেশে গ্যাসের সঞ্চালন কমে যাচ্ছে। তার কারণ হচ্ছে এই ফ্যাসিস্ট সরকার গত ১৭-১৮ বছর একটা কূপও খনন করে নাই। এই ১৭-১৮ বছরে যদি বছরে যে ৪টে করে কূপ খনন করত, আমি মনে করি আমাদের দেশে গ্যাস আছে এবং গ্যাসের উত্তোলন হতো। শুধু তাই না, মাননীয় স্পিকার, ওনারা সমুদ্র বিজয় করছিলেন না? সমুদ্র বিজয় করে কত রকমের আতশবাজি জ্বালিয়েছিল, কিন্তু সমুদ্রের নিচে যে গ্যাস আছে, তেল আছে, সেটা আহরণ করেন নাই। আমাদের আশেপাশে যারা নাকি বলে যে হেরে গেছে, কোর্টে আমরা জিতেছি, ওরা হেরে গেছে, তারা কিন্তু বার্মা কিন্তু উত্তোলন করে গ্যাস এক্সপোর্ট করছে চায়নাতে। ভারত উত্তোলন করে গ্যাস কি করছে, কিন্তু বাংলাদেশে গ্যাস উত্তোলন হয় নাই। মাননীয় স্পিকার, আমরা দায়িত্বভার গ্রহণ করার পরে আমাদের নির্বাচনী ওয়াদা এবং আমাদের ১৮০ দিনের যে পরিকল্পনা অনুসারে আমরা আমাদের বাংলাদেশের অফশোর এবং অনশোর গ্যাস উত্তোলন করার জন্য অলরেডি আমরা পেপারে আমরা আমন্ত্রণও জানিয়েছি দেশি বিদেশি কোম্পানিদেরকে এই গ্যাস উত্তোলন করার জন্য এগিয়ে আসার জন্য। এবং আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে অতি দ্রুত আমাদের বাপেক্সের যে কয়টা রিগ আছে আরো 5টা রিগ সংযুক্ত করে আমরা আমাদের অনশোর কূপ খনন করে দ্রুত বাংলাদেশের গ্যাসের যে পরিস্থিতি হচ্ছে এটা উত্তোলন করার জন্য।
মাননীয় স্পিকার, এখন নাটোর বাংলা ভাষার গাড়ির জায়গা, আমার শ্বশুর বাড়ি, তো এখানে তো গ্যাস দিতেই হবে। কিন্তু যখন গ্যাস পাবো, এই যে আমরা গ্যাস উত্তোলনের চেষ্টা করছি, যখন গ্যাস পাবো, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে কাজ শুরু করে দিয়ে গেছিলেন, আমরা ইনশাল্লাহ সেটাকে শেষ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় হুইপ, আপনি মন্ত্রীকে একটা সংক্ষিপ্ত প্রশ্ন করতে পারেন। এমন প্রশ্ন করবেন না যে ফ্যাসিস্ট সরকারের বিদ্যুৎ মন্ত্রী কেন নাটোরে বিয়ে করে নাই। প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে উনি নিজেই স্বীকার করেছেন, বা মাননীয় স্পিকার আপনি নিজেও জানেন যে নাটোর, আমি এর আগেও বলেছি উত্তরে, সেটা হচ্ছে নাটোর অ্যাকচুয়ালি ঐতিহ্যবাহী বনলতা সেন, আপনি জানেন রানী ভবানীর নাটোর। একসময় এই রানী ভবানী সৈন্য দিয়ে নওয়াব সিরাজদৌলকে সাহায্য করেছিল মাননীয় স্পিকার। তো এটা একটা ঐতিহ্যবাহী শহর। এই শহরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্যার 3.5 বছরের শাসন আমলে 13 বার রাত্রি যাপন করেছিল উত্তরা গণভবনে। উনি এতই গুরুত্ব দিয়েছেন তার শাসন আমলে। এবং বেগম খালেদা জিয়াও নাটোরে 3 দিন রাত্রি যাপন করেছেন। আমি মনে করি নাটোর একটা গুরুত্বপূর্ণ। এবং আমার প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি প্রধানমন্ত্রী হওয়ার আগে অসংখ্যবার নাটোরে গিয়েছেন, উনিও রাত্রি যাপন করেছেন মাননীয় স্পিকার। আমি এই সমস্ত দিক বিবেচনা করে, যেহেতু উনি আমার দুলাভাই, উনি নাটোরে বিয়ে করেছেন এবং নাটোরের জনগণের প্রত্যাশা, উনি ওই পলিটিক্যাল কথা বললেন মাননীয় স্পিকার, ওনাকে বলতে হবে যেহেতু নাটোর দিয়ে রাজশাহীতে গ্যাস গিয়েছে, নাটোরের উপর দিয়ে, যেহেতু ফ্যাসিস্ট সরকারের শাসন আমলে আপনি জানেন জবাবদিহিতা ছিল না, আর নাটোরের যারা রাজনীতিবিদ ছিল সন্ত্রাসী, এদের ভোটে কখনো এমপি হয় নাই, যার জন্য প্রয়োজনীয়তা বোধ করেনি। কিন্তু এখন যেহেতু পলিটিক্যাল গভর্নমেন্ট এসছে, আমাদের নেতা তারেক রহমান প্রধানমন্ত্রী, উনিও একজন রাজনীতি পরিবার থেকে এসছেন, আমাদের প্রত্যাশা নাটোরের মানুষের, উনি কবে নাগাদ, যেহেতু নাটোরে গ্যাস গিয়েছে, কবে নাগাদ গ্যাসের সংযোগ দিবেন, এটাই তার কাছে আমি প্রশ্ন করছি মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ। মন্ত্রী, কবে নাগাদ গ্যাস দেবেন? মাননীয় স্পিকার, এই আমাদের হুইপ সাহেব যেভাবে বললেন, এ তো মানে শ্বশুর বাড়ির আবদার হয়ে গেল। আমি তো বলেছি যে আমরা কেবল কূপ খনন করা শুরু করেছি, আমরা রিগ কিনছি, আমরা টেন্ডার আহ্বান করেছি, যাতে বাংলাদেশে ইন্টেন্সিভ এক্সপ্লোরেশন করা হয় এবং গ্যাস আবিষ্কার করা হয়। গ্যাস আবিষ্কার হলে এই 81 কোটি টাকার যে প্রকল্পটা বন্ধ হয়ে গেছে, আমি আশা করি আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই নাটোরে গ্যাস যাবে এবং উদ্বোধন করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ইয়েস, মাহবুবউদ্দিন খোকন, বলুন। মাইক দেন। মাননীয় মন্ত্রী, বিদ্যুৎ মন্ত্রী বললেন যে নাটোরের শ্বশুর বাড়ি, এই জন্য উনি প্রায়োরিটি দিবেন গ্যাস দিতে। ওনার সরিয়ে আইন ভালো বোঝেন, ওনারা সরিয়ে আইন ভালো বোঝেন। 3টা বাকি আছে আমার এখন। উনাকে একটা অনুরোধ করি মাননীয় স্পিকার, উনি যেন নোয়াখালী একটা বিয়ে করো, তাহলে আমরা একটা গ্যাসটা পাবো। মাননীয় মন্ত্রী, বিয়ে করতে চান? মাননীয় স্পিকার, আমার সামনে ওনারা বসে আছেন, ওনারা সরিয়ে আইন ভালো বোঝেন, ওনারা সরিয়ে আইন ভালো বোঝেন। 3টা বাকি আছে আমার এখন, কিন্তু আমার শখ নাই আহার বেশি করার, যেটা করছে এটাই যথেষ্ট। মানুষকে ধন্যবাদ।